জন্মাষ্টমীর দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো ঠাকুর দুটোকে আমিও বাইরে রেখে এসেছিলাম একটা প্লেটে করে, যাতে একটু ঠাকুরগুলো একটু ভিজে নেয়, কারণ আমরাও যেমন ভিজি গোপাল দুটোরও তো ইচ্ছে করে ভিজতে, তাই না? তো তাই একটু বাইরে রেখে দিয়েছি ভেজার জন্য। তো বৃষ্টি হচ্ছিল, তারপর একটু বন্ধ হয়ে গেছে, গিয়ে আমি তখন ঠাকুর দুটোকে নিয়ে এসেছি। তো এখানে যে ঘি, মধু, চন্দন আর হচ্ছে সুগন্ধি আছে, এগুলো রেখেছি একটা প্লেটে করে। তো এগুলো দিয়ে ঠাকুরকে স্নান করাবো। তো এক এক করে প্রথমে ঘি, তারপরে মধু এই দিচ্ছি, দেখতে পাচ্ছেন তো। এরকম করে দিয়ে সমস্ত জিনিসপত্র দিয়ে ঠাকুরকে আগে চান করিয়ে নিয়েছি এক এক করে। তো প্রথমে একটা ঠাকুর, বড় ঠাকুরটাকেই চান করাচ্ছি, ছোটো ঠাকুরটাকে চান করিয়ে সিংহাসনে রেখে দিচ্ছি। তো দুটো সব ভিডিও করিনি, একটা ঠাকুরকেই দেখালাম। তো এই এখানে গোপালের স্নান হয়ে গেছে, তো এবার এই নতুন গামছা দিয়ে গোপালকে গা মুছিয়ে দিলাম। আর এই নতুন নীল রঙের জামাটা পেয়েছি, তো আমি প্রত্যেক বছর চেষ্টা করি জন্মাষ্টমীর দিন নীল রঙের একটা জামা আনার জন্য। গোপালের যেহেতু খুব পছন্দের রং নীল কালার, তো এই জামাটা পেয়েছি নীল কালারে। তো আর এবছরে গোপালের এই কোমরবন্ধনীটা করে দিয়েছি, আর একটা বাঁশিও করে দিয়েছি রূপোর, খুব সুন্দর দেখতে। তো এই আমার গোপালের শৃঙ্গার হয়ে গেল। তো কেমন লাগছে সবাই আমাকে জানাবে। এবার জাস্ট চুলটা পরিয়ে দিয়ে এই দুটো গোপাল আমার কেমন লাগছে সবাই আমাকে জানিও। তো তারপরে এবারে ঠাকুরের বাসন টাসনগুলো আমি সকালেই মেজে রেখে দিয়েছি, এগুলো সব জল ঝরাতে দিয়েছি। আর এটা আমার ঠাকুরের ওভেন, তো এগুলো সব মুছে মুছে রেখেছি। এবার তালটা জাস্ট ছেনে নেবো। তো তাল আমার ছানা হয়ে গেছে, এবারে তালের বড়া বানাবো। তো তার জন্য ময়দা, চিনি, সুজি সবই রেখে দিয়েছি। আর এদিকে আঠা মাখাও হয়ে গেছে। আর এখানে কত রকমের সবজি রেখেছি, তো সেগুলো একটু একটু করে ভেজে দেবো। তো সব কাটাও হয়ে গেছে আমার এখানে। এবার এই কড়াই তেল বসিয়ে দিয়েছি, এবার আমি চটাপট সব ভেজে নিয়েছি। তো সবগুলো আর ভিডিওতে দেখানো সম্ভব হয়নি, তো একটু ব্যস্ত ছিলাম। তো এই হচ্ছে আমার ঠাকুরের প্রসাদ জন্মাষ্টমীর দিনে। তো ভোগ দর্শন সবাই করে নাও, শুনেছি ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। তো এই হচ্ছে, আর এই হচ্ছে আমার গোপাল ঠাকুরকে কেমন লাগছে সবাই জানিয়ে।